দুর্গাপুজো আসছে আসছে তো করে তো কেটেই গেল, তবে আমার দুর্গাপুজোটা কেমন গেল সেটাই আমি শেয়ার করছি আজকে। দিনটা ছিল চতুর্থী, আমি আমার বন্ধুদের সাথে সবার সাথে ঘুরতে বেরিয়ে গেছিলাম। এর আগে যে প্যান্ডেলটা দেখলেন ওটা ছিল আই থিঙ্ক এফডি ব্লক। আমরা এই মুখ দিনে সল্টলেকে ঠাকুরগুলো প্রথম দেখতে স্টার্ট করেছিলাম, আমার সত্যি নামগুলো মনে নেই। এই ঠাকুরটা ছিল আইবি ব্লক। আমার সল্টলেকে এই ঠাকুরটাই সবথেকে বেশি পছন্দ হয়েছিল। এরা বুর্জ খলিফা করেছিল, লাইটিংয়ের খেলা আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর করেছিল। ঠাকুর দেখার পর খুব হাঁপিয়ে গাওয়াতে আমরা আবার একটুখানি খেতে বসে গেলাম, কেন কি এরপরে আমাদের প্ল্যান ছিল নিউ টাউনের দিকে যাওয়া। রাত আই থিঙ্ক 11টা 11:30 এরম বাজে। এবার আমরা নিউ টাউনের দিকে যাচ্ছি। নিউ টাউনে তো একটাই মেইন বড় ঠাকুর আছে, সেটা হচ্ছে নিউ টাউন সর্বজনীন। অসাধারণ করেছিল, মানে এই যে প্রতিমাটা আপনারা দেখছেন, এটা দেখছেন চারদিকে যে রিফ্লেকশনটা, যেদিক দিয়ে দেখবেন সেদিক দিয়েই মাকে সেমই দেখতে পাবেন। তো এটা একটা রিফ্লেকশনের খেলা ছিল, খুব সুন্দর ছিল। আপনারা নিউ টাউনের ওই জায়গাটা তো জানেনই, প্রচুর ফুডকার্ট আছে, ওখানে আমি একদিন ব্লগ করব। নিউ টাউন দেখার পর আমরা চলে গেছিলাম দমদমের দিকে। গিয়ে দমদমে যত ফেমাস প্যান্ডেল আছে, যেমন ভারত চক্র, নতুন দল, তরুণ সঙ্গ, তরুণ দল, ওইগুলো সমস্তগুলো আমরা দেখেছিলাম। আমাদের কাছে ভিআইপি পাসেস ছিল বলে আমাদের খুব একটা লাইন দিতে তো হয়নি, কিন্তু তবুও ওই যা হয়, ভিআইপি পাস থাকাকালীনও লাইন তো থাকেই, কেউ না কেউ আসছে, তো আবার ওরা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, দুর্গাপুজোর শুরুটা তো বেশ ভালোই হয়েছিল। এর আগে কী করেছি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করবো, যে কটু তুলেছি আর কি। সেদিন তো ঠাকুর দেখতে দেখতে সারা রাতই কেটে গেছিলো, আমরা ভোরবেলা সবাই বাড়ি ফিরেছি। কেমন লাগলো ব্লগটা শেয়ার করবেন। বাই বাই।